চলো গাইস, তাহলে এখন চান করতে যাচ্ছি। আর এই বাচ্চা ছেলেটাকে দেখতে পাচ্ছি, এই আমার ক্যামেরাম্যান, এই আমার ব্লগ ভিডিও সব বানিয়ে দেয়। আর একে আমি মারছি, কেন একে পাওয়া যায় না মাঝে মাঝে, তার জন্য একে মারছি। আর এই টাকটা দেখেছো, সলিড টাক ভাই, এত তো আমার হেভি লাগছে। আর এই দেখো আমার হাতটা সরিয়ে বলছে, দেখ এর গোলাপটা দেখ, এ গার্লফ্রেন্ডের জন্য গোলাপ নিয়ে যাচ্ছে। দুটো গোলাপে হাত দিবি না একদম। এই দেখো হাত দিতে যাচ্ছিল, হাতে মারলাম, বলছি হাত দিবি না একদম। চলো তাহলে আমরা চান করার পুকুরের কাছে এসে গেলাম। এই পুকুরটা আমরা চান করবো। আর দেখো এই শোলাটার বাবার দোকানে একটা শোলা ছিল, শোলাটাকে নিয়ে খেলা করছে। আর একজন সেই বাদে চলে গেছে চান করতে। আর দেখো শোলাটা এনে চান না চান করবে, কিন্তু না, ও বলছে চ বাদে যাবো। আমি বলছি চ, শোলাটাকে নিয়ে খেলতে খেলতে বাদে যাচ্ছে। ওরা মনে হচ্ছে ওখানে গিয়ে ভলি মারবে। আমি তো বললো চ ভলি মারতে যাবো। তা ওরা ভলি মারবে, আমি দেখবো, কি আর করবো, ভলি তো আমি মারতে পারি না। আর আমি দর্শক হয়ে থেকে যাই, এইটাই ভাই গাইস, আমি ভলি তো মারতেই পারবো না। ভলি মারতে পারিনি কেন, ওই লোকটা বকেছে কেন, করে মাছে খাবার দেয়, তার জন্য ভলি মারতে দেয়নি ওদের। আর দেখো ক্যামেরাম্যান আমাকে শ্যাম্পু দিয়েছে। আর ও এখন জলে লেবে দেখো খেলা করছে শোলাটাকে নিয়ে। আর এরাকে গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি জলে খেলা করছি। কি করবো, ওরা সেই ওই মাথায় গেছে, ওরা অনেকক্ষণ ওই মাথায় গেছে, আসছে না বলে আমি খেলা করছি। দাঁড়া তোমাদের দেখাচ্ছি। এই দেখো ওরা সেই ওই মাথায় গিয়ে ছাপ মারবে বলে গেছে, কিন্তু ওখানে ছাপ মারতে দেবে না, কেন ওই লোকটা বকবে, কেন ওখানে মাছের খাবার দেয়। আর আমি কি করবো, সেই হিসাবে আমি চান করে নিচ্ছি। চান করে আমার হয়ে গেছে অলরেডি, 3-4 বার ডুব মেরে নিচ্ছি। চান করার পর তারপরে ও এলো, ওর সাথে একটু চান করলাম। করার পর তারপরে একটু আমরা ভিডিও বানিয়েছিলাম। ভিডিও বানানোর পর তারপরে গা পা মুছে এখন আমরা বাড়ি যাচ্ছি। আলো সাইকেল চালাচ্ছি, আমি বসে আছি। আর এটা হচ্ছে আমাদের ঘরে যাওয়ার পথ, রাস্তা। এই রাস্তা ধরে আমাদের বাড়ি যেতে হয়, দেখো। চলো গাইস, তাহলে বাড়ির কাজে চলে এলাম। পা ধুয়ে নিই, পা ধুয়ে এবার ঘরে ঢুকবো। এই দেখো এটা হচ্ছে আমাদের ঘর, এইটা হচ্ছে আমার রুম। লাইটটা জ্বালিয়ে নিই না। এই দেখো এটা হচ্ছে আমার মদের। আর এইটা হচ্ছে ঠাকুর ঘর আমাদের। আর এই দেখো এখানে আমি শুই। কোনোদিন বিছানার মানে মশারি খুলি না, সবসময় খাটানোই থাকে, কন্টিনিউ খাটানো থাকে। আর সবসময় এমনি থাকে। এখন চলো রেডি হয়ে নিই, জামা প্যান্টটা পরে নিই। না না, আমাকে তো পুজো দিতে হবে, আগে পুজো দিন। মদেবকে পুজো দেওয়া হয়নি, মাকে জিজ্ঞাসা করেছি যে পুজো দিচ্ছে কিনা, তা না পুজো দেয়নি, আমাকে পুজো দিতে হবে। চলো তাহলে পুজোটা দিয়ে নিই, তারপরে না হয় জামা প্যান্টটা পরবো। চলো পুজো দিয়ে নিই আগে। এখন আমি পুজো দিচ্ছি। আর আমার এমনিতে সব ঠাকুর দিয়ে মদেবকে ভালো লাগে। আর তোমাদের কোন কোন ঠাকুর ভালো লাগে সেটা কমেন্টে জানাবে। আমার তো বেশি মদেবই ভালো লাগে। আর আমি খুব মদেবকে মন দিয়ে ভালোবাসি, ওনাকে খুব ভক্তি করি। শুধু আমি মদেবকে পুজো দেবো, অতগুলো মানে আমার ঘরে ঠাকুর আছে, আমি কাউকে পুজো দিই না। আমি শুধু মদেবকে আলাদা, আমার ওই কাঠের আছে, কাঠের ঘর মতন, ওটা আমি বানিয়েছি। আর বেশিরভাগ আমি পুজো দিই। আর দেখো আমি এখন চুমু খেয়ে নিলাম, খুবই ভালো লাগে আমাকে মদেব। আর বেশিরভাগই যা বলতে আমার মদেব খুবই ভালো লাগে। আমি পূর্ণিমাতেও যাই, আর ওনার জন্য আমি এইটা বানিয়েছি। আর পুজো আমি দিই, যতক্ষণ আমি পুজো দেবো মদেবে ততক্ষণ আমার মানে মনে হয় না যে পুজো কেউ দিয়েছে বলে। এখন পুজো দিচ্ছি, পুজো দেওয়ার পর তারপর জামা প্যান্টটা পরবো। চলো গাইস, তাহলে পুজো দেওয়া হয়ে গেছে, এবার জামা প্যান্টও পরা হয়ে গেছে। চলো এবার ভাত খাবো। মা ভাত বেড়ে দিয়েছে। দেখো আমাদের এই রান্না হয়েছে, ডাল হয়েছে, চচ্চড়ি হয়েছে, আর ফুলের বড়া, এটাই খাবো। চলো তাহলে ভিডিওটা এত বড় থাকুক, বেশি বড় হলে তোমার ব্লগটা দেখতে ভালো লাগবে না। টাটা, বাই বাই।